আসসালামু আলাইকুম। খামারি এবং কৃষক ভাই বোনদের প্রতি শুভেচ্ছা রেখে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র টিম অবস্থান করছে তিনকন্যা ভিলেজের তিনকন্যা ডেইরি ফার্মে, যেখানে মোহাম্মদ আজম পরামানিক ভাই একটি গরু দিয়ে 18 বছর আগে শুরু করেন তার এই খামারের যাত্রা। বর্তমান সময়ে তার খামারে 30টার মতো গরু রয়েছে। তার খামারের সার্বিক দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনবো তার মুখ থেকে তার পুরো খামারটি কিভাবে তিনি পরিচালনা করছে। পুরো অনুষ্ঠানটি দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি কামরুন নাহার পুতুল। জি, আপনি তো আজম ভাই সম্ভবত। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাই, আমরা এসেছিলাম মৃত্তিকা কৃষিচিত্র টিম, কিভাবে আপনি গরুর লালন পালন করছেন বা কিভাবে গরুর খামারটি প্রতিস্থাপন করেছেন সেই বিষয়টি নিয়ে কিছু গল্প আপনার মুখ থেকে শুনবো। তার আগে একটি প্রশ্ন করি যে তিন কন্যা ভিলেজ, এটার মানে কি? এটা আমার তিনটেই মেয়ে। তিনটা মেয়ের জন্য? ছেলে সন্তান নেই না, আপনার? ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে, যে তারা কি পড়াশোনা করছে এখন? জি, পড়াশোনা করছে। আচ্ছা ভাই, এই যে বলেছেন যে আপনি একটি গরু দিয়ে 18 বছর আগে খামারটি করেছিলেন, তো খামারের শুরুর দিনগুলো আমরা একটু জানতে চাচ্ছি। অনেক আগে একটা কিনলে ধীরে ধীরে আজ একটা গাইলে একটা এইভাবে কিনতে কিনতে আসছে। এই যে বৃষ্টি করে বানিয়েছে। আচ্ছা, এই যে 18 বছর আগে যে গরু ছিল তখন তো অবশ্যই ব্যয়টা কম ছিল, বা দেখা যাচ্ছে তখন দুধের দামটা যেমন ছিল খাদ্যের দামটা অনেক কম ছিল। এখন তো সেই দিক থেকে খাদ্যের দামটা বেশি হয়েছে। তো তখনকার গরু পালন আর এখনকার গরু পালনের মধ্যে কি কোনো তফাৎ আপনার চোখে পড়ে? আগেই লাভবান ছিলাম আমরা, অনেক লাভবান ছিলাম। এখন খুব এর মধ্যে আর চলতেছে, টিকে রেখেছেন? টিকে রেখেছে। এই সার বাচ্চা বাচ্চা বেশি ওইগুলো লাভবান হয়। গরু পালন ছাড়া কি অন্য কোনো কাজ আছে আপনার? অন্য কৃষি কাজ আরো আছে আমাদের, এরির জমি টমি কিছু লাগান লাগে। তো এই যে গরু পালন যে করছেন, তো দুইটা কাজ একসাথে, এর জন্য কি আলাদা লোক রাখতে হয়েছে? আলাদা লোক তো আছেই, খামারে লোক আছে। কতজন লোক রেখেছেন? লোক লাগে, 2টা লোক আছে। ভাই, আমরা আপনার গরুর খামারে গিয়ে গরুগুলো দেখবো আর কিছু কথা বলবো, চলুন দেখুন, আসেন। ভাই, খামারে যে গরুগুলো রেখেছেন এগুলো কোন জাতের গরু? নানান জাতের গরু এখন বর্তমানে রাখছে। কোন কোন জাত আছে এখন? হলস্টিন ফ্রিজিয়ান আছে, কালো পাকড়া আছে। এই যে এতগুলো গরু যে রেখেছেন, দুধ দিচ্ছে কতগুলো গাভী? বর্তমানে 100-150 লিটার দুধ দিচ্ছে। 150 লিটার দুধ কতগুলো গাভী দিচ্ছে? গাভী দিচ্ছে 10টা গরু দিচ্ছে। 10টা গরু। এই 10টা গরু, তার পাশাপাশি আরো 20টা এমনিতে বাছুর বা ষাঁড় গরু আপনি রেখেছেন? হ্যাঁ, ষাঁড় গরু আছে, বাছুর গরু আছে। তো এই যে বকনা গরু আছে। 10টা গরু দুধ দিচ্ছে আর 20টা গরুরই যে খাদ্যটা, এটা তো অনেক পরিমাণ খাদ্য আর অনেক টাকার ব্যাপার। তো এই খাদ্যটা, অর্থটা কোথা থেকে পাচ্ছেন আপনি? দুধের থেকেই অর্থ। এই 10টা গরুর দুধ দিয়ে কি আপনার 30টা গরুর খাদ্য হচ্ছে? একটু ঘাটতি মারতে যায় অনেক সময়, আবার বাজার খরচটা ঘাটতি যায়। তাছাড়া ওই সার মার বেচলি টাকাটা অনেক এগিয়ে যায়। মানে যেই পালটা আপনার বৃদ্ধি হচ্ছে সেটাই আপনার লাভ? সেটাই আমার লাভ। এখন কোন গরুটা সব থেকে বেশি দুধ দিচ্ছে? এই একটা গরু আছে, আসেন দেখে নিই আমরা। এই গরুটা, জি, এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ান জাতের গরু, কালো পাকড়া বলে। এটা আপনি কোথা থেকে কিনলেন? এটা বাড়ির থেকে নিজেই বড় করেছেন? প্রজনন করি নিজেই থেকেই। এই যে প্রজননটা যে করালেন, এটা কোথা থেকে করালেন? প্রজনন করে অফিস থেকে, মিল মিঠাই থেকে করে। এই যে দুধের দামটা যে পাচ্ছেন, এটা কেমন দুধের দাম হচ্ছে আপনার? দুধের দাম 40-42 টাকা পাচ্ছি। এটা কি সন্তোষজনক? সন্তুষ্টজনক তো নয়,
যে খরচ হয় এতে বেশি আবার এর দাম থাকা লাগে। ভাই অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে কেমন গরু কিনলে খামারটি ভালো হয়, বা কোন গরু দিয়ে কোথা থেকে গরু কিনলে গরুর খামারটি সুন্দর হবে, সেই ক্ষেত্রে অনেকের ধারণা থাকে না। তো আপনি তো এতদিন ধরে খামারটি করেছেন, সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? তো কিনা বেচা করলে ফেরে গরু কিনলি ফেরে গরু খামার থেকে কিনা লাগবে দেখে শুনে, হাট বাজার থেকে কিনলি সে মানুষ লস খাবে। এই হ্যাঁ, হাটে বাজারের গরু বেশিরভাগ ভালো গরু হাটে বিক্রি হয় না, ওগুলো ওই অসুখ বিসুখ আলা গরু নিয়ে হাটে তোলে। এর কারণটা কি? যেটা বাতিল হয়ে যাবে, যেটা মালিকের চলে না, ওইগুলি হাটে নিয়ে বিক্রি করে, খুব দ্রুত এবং দ্রুত বিক্রি করে। লাভের জন্য। এই যে খামারে যে গরুগুলো রেখেছেন, এগুলোকে কত বেলা দানাদার খাদ্য দিচ্ছেন? দানাদার সকাল বিকাল দেই দানাদার খেয়ে। প্রত্যেক সপ্তাহে এই 30টা গরুর জন্য কত টাকার এই দানাদার খাদ্য চাই? 30টা গরুর জন্য খাদ্য যায় 25 থেকে 26,000 টাকা লাগে প্রত্যেক সপ্তাহে? প্রতি সপ্তাহে, 7 দিনই সপ্তাহ। আচ্ছা, এটা দুধের দাম কি সেভাবে পাচ্ছেন? একটু কম পাচ্ছি, সেই লাভ হচ্ছে না আমাদের। ইচ্ছা কি আছে খামারটিকে আরো বড় করবেন? আমার মনে তো ইচ্ছে করে কিন্তু পারি না তো। এর জন্য কি আলাদাভাবে কোনো পরিকল্পনা করেছেন যে কিভাবে খামারটি আরো বড় করা যায়? এখন বড় করা আর সম্ভব না, বড় করা পরের ছেলে ফেলে দিয়ে কাজ করা লাগে, মানে কাজের লোকই পাওয়া যায় না, এটাই আমাদের বড় সমস্যা। ভাই, এই যে বললেন যে ষাঁড় গরু রেখেছেন, এই ষাঁড়দের মোটা তাজাকরণে কি কোনো কিছু করছেন? মোটা তাজা করার কোনো কিছু আর দেয়নি গরু, এমনি দানাদার খাদ্য খাওয়ালে যদি মোটা তাজা হয়ে যায়। এটা কোন জাতীয় ষাঁড়? এটা কালো বাগড়া সারে হলি উন্নত মানের গরুর বাচ্চা, এটা অস্ট্রেলিয়ান সম্ভবত। অস্ট্রেলিয়ান। আচ্ছা, এই যে গরুটি, আপনি তো হয়তোবা কোরবানির জন্যই মোটা তাজাকরণ, বেশিরভাগ খামারিরাই যারা গরু মোটা তাজাকরণ করে দেখা যাচ্ছে যে কোরবানির জন্য করে, কারণ কুরবানির জন্য তো করে, খামারের বেশি টাকা। হ্যাঁ, কোরবানিতেই বেশি ষাঁড় গরু বিক্রি হয়। তো এটা আপনি কতদিন পরে ছাড়বেন ভাবছেন? কুরবানি আসলে ছাড়বো। এত দিনের ভিতরে, এই অল্প সময়ে কি এই গরুটি ভালোভাবে মোটা তাজাকরণ হবে? ভালোভাবে, এখন গরমের সিজন, ভালোভাবেই খাওয়া যাবে। বললেন যে গরমের সিজন, এই সময় তো ষাঁড় গরুর গায়ে একটু গরম বেশি। গরম বেশি, পানি দিয়ে মোটর দিয়ে সব রাখি। আচ্ছা, যে বকনা বাছুর, এগুলো আমরা দেখবো, চলেন। এটা কোন জাতীয়? এটাও কালো বাগড়া ফ্রিজিয়ান নই, এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান এটা। আর এই যে এটা লাল গরু, এটা কোন ফ্রিজিয়ান গরু? গরু। এটা ফিজিয়ান। এটা যে এরকম করছে কেন? হাঁপাচ্ছে মনে হচ্ছে, একটু সমস্যা। আবহাওয়া এলোমেলো হয়েছে তাই খাওয়াচ্ছি। হ্যাঁ, আবহাওয়ার দিক থেকেও কিন্তু খামারের একটা প্রভাব পড়ে। তো এই যে খামারে যে গরুগুলো রেখেছেন, এগুলা কি আপনার আবহাওয়া উপযোগী? আবহাওয়া চেঞ্জ হলে একটু এ বিষয় হয়, তো সেই ক্ষেত্রে গরুগুলো, আবহাওয়া সেটা হলেই হয়। সেই ক্ষেত্রে গরুরা নিজেরাই মানিয়ে নেয় আস্তে আস্তে এইভাবে। জি। আমরা বাছুরগুলো চলেন দেখবো। এখন যে গরুগুলো আছে সব কি সুস্থ গরু? এই যে এতগুলা বাছুর যে আছে, এদেরকে আলাদাভাবে কি কোনো যত্ন নিতে হচ্ছে? আলাদাভাবেই তো যত্ন নিতে হয়। কিভাবে নিচ্ছেন যত্নগুলো? ঝাঁপার আনে দানাদার খাদ্য খাওয়ান লাগে, সবুজ ঘাস খাওয়াই। এটা কোন জাতীয় বাছুর? এটা অস্ট্রেলিয়ান বাচ্চা, এটা ষাঁড় বাছুর নাকি? ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই যে ষাঁড়গুলো যে আপনি মোটা তাজাকরণের পরে ছাড়েন, কতদিন পরে এই গরুগুলো ছাড়েন আপনি? ঠিক নাই, হয়তো 2 বছর রাখি, 2.5 বছর রাখি, 3 বছর রাখি। আপনি বললেন যে আপনি ছোট থেকেই গরু বড় করছেন এবং এভাবে পালটি বৃদ্ধি করছেন। তো সেই ক্ষেত্রে একটি বকনা বাছুর কতদিন পরে হিটে আসে? এটা বকনা বাচ্চা 18 আসে, 22 মাসে আসে, পরেরগুলো 2 বছর লাগে। তো প্রথম হিটে কি তাদেরকে বীজ দেয়া হয় নাকি বীজ দিই, সার দিয়ে ধরে দেই, এভাবেই দিচ্ছেন? এইভাবেই দিই, যেমন যেদিক সুযোগ পাই। আচ্ছা, এখন এই যে রোগ ব্যাধি বললেন যে রোগ ব্যাধি আসছে এই আবহাওয়ার কারণে এরকম হয়। তো বছরে একবার আসে, খুরা রোগ আসে।
তো সেক্ষেত্রে কি কি করেন? সে দিক দিয়ে সরকারিভাবে দেয়, ভ্যাকসিন দেয় এবং কোম্পানির থেকেও ভ্যাকসিন দেয়, তাতেও তো থাকে না, রোগ ঠেকতেছে না তাতে। আলাদাভাবে কি এর জন্য যত্ন নিতে হচ্ছে না যাতে খামারে? আলাদাভাবে কি যত্ন নেবো, আর জানাও নাই যত্নও নেই, ডাক্তাররাও বলে এইভাবেই এরপরেও জীবন যাবে। এরপরেও দেখা যাচ্ছে যে অনেক রোগ আসে, তো তখন কি গরুগুলোকে আলাদা করে বিক্রি করেন নাকি এভাবে খামারে ব্যাস, বিক্রি করবো চিকিৎসা হয়? আগেই করি, চিকিৎসা দেই, বিএস সাহেব আছে, অন্যান্য ডাক্তার আছে, দেখাই টাকারে। ভাই সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করব যে খামার একটি আসেন আমরা খামার ভালোভাবে দেখি, একটি খামার করতে হলে একজন খামারিকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে? আগে খামারের ভালো উন্নত মানের গরু কিনতে হবে। ভাই এই যে এই গরুটা দেখছি একটা মানে কেমন একটা আওয়াজ হাঁপাচ্ছে, এটার কারণটা কি? এ একটা লাঘস্বরী বলে এগুলো, এটা কেন হয়? এটা জন্মগত ব্যাধি এগুলো। এই যে এই রোগের তো নিশ্চয় একটা জন্মগত বললেন, কিন্তু কোন একটা কারণেই তো হয়েছে, কিভাবে এই রোগটা হয় ডাক্তার মানে ও ছোট থেকে এমন করে? সারাতে পারেন, ছোট থেকে এইভাবে। ভাই কিভাবে খামার করলে কোন বিষয়গুলো মাথায় রাখলে একটি খামার পরিকল্পিত এবং ভালো হতে পারে? আমারই খুব সচেতন ব্যক্তি হইতে হবে, দেখে রাখতে হবে নিজের কিভাবে কি করলে আইগন যায়, কি খাচ্ছে গরু কি না খাচ্ছে, এগুলো সচেতন ব্যক্তি হলে খামারে সে লাভবান হইতে পারবে। আচ্ছা, এটা তো সম্ভবত রানী শঙ্কর জাত বলে। জি, এই সব বাছুর কতদিন পর্যন্ত দুধ খায়? এগুলো 8 মাস 9 মাস খায়, কেউ বেশি দিন খায়, মাও যদি বাচ্চা ধারণ করা দেরি হয়। আচ্ছা, এই বাছুরটির বয়স কত? বাচ্চাটার বয়স 7-8 মাস। আর এই বাছুরটি বললেন যে 7-8 মাস বয়স, তো সেক্ষেত্রে হিটে আসতে এর কত মাস বয়স হতে হয়? এই তো 18-19 মাস লাগে। এরও 18-19 মাস। আর এটা কি জাতি? এটা একই সব, সব একই আসে এরকম ভাবে? এইভাবেই আসে, 2-1 মাস রাগ পাস করি। ভাই একটি পরামর্শ আমরা দিতে পারি যে খামারটি যদি ভালো এবং বড় করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই খামারটি যেমনি আপনাকে পরিষ্কার রাখতে হবে, তেমনি কোন সিজনে কোন মৌসুমে কোন রোগটি আসে সেই দিক থেকে যাতে রোগটি খামারে প্রকোপ না ফেলতে পারে সেই ক্ষেত্রে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা দিতে হবে। এরপরেও যদি রোগটা চলে আসে তো তার জন্য আলাদাভাবে একটু বেশি যত্ন নিতে হবে। এভাবে করলে খামারটি যদি আপনার খুব বড় না হয় বা অনেক গরু থাকতে হবে এমন কিন্তু নয়, একটু পরিকল্পিতভাবে করলে অবশ্যই কিন্তু খামারটি ভালো হয়। ভালো হয়। ভালো লাগলো কথা বলে আপনার সাথে। অনেক অনেক শুভকামনা রইলো, দোয়া করি আরো বড় হোক আপনার খামারটি এভাবেই। আর 3 কন্যার ভিলেজ 3 কন্যা খামার এটা আরো বড় হোক। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, আজকে আমরা এমন একটি খামারের সার্বিক দিক নিয়ে আলোচনা করলাম যিনি খুব লাভ নিয়ে যে খামারটি করেছেন তা কিন্তু নয়, লাভ ক্ষতি নিয়েই তিনি খামারটি টিকিয়ে রেখেছেন। আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কিছু পরামর্শ যে আপনি যেই এলাকাতে খামারটি করছেন সেই এলাকা আবহাওয়া উপযোগী গরু অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে, এবং কিভাবে খামারটি করবেন, কোন জায়গায় খামারটি করলে আপনার ভালো হবে এই জিনিসটারও কিন্তু পরামর্শ আপনারা পেতে পারেন প্রাণী সম্পদ থেকে। আপনাকে যে একটি খামার করতে হলে অনেক টাকা নিয়ে খামার করা প্রয়োজন তা কিন্তু নয়। আপনি চাইলে আপনার আর্থিক অবস্থা বুঝে কিছু গরু নির্বাচন করতে পারেন। অনেক টাকা দিয়ে একটি গরু কেনার থেকে অল্প টাকা থেকে কিছু গরু কিনে ছোট্ট থেকে বড় করুন আপনার এই খামারটিকে। তার জন্যে যে আপনাকে অধিক দুধের একটি গরু কিনতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলে অল্প দুধ যুক্ত একটি গরু কিনতে পারেন, সেই গরু থেকে আপনি বড় করতে পারেন আপনার খামারটিকে। এভাবে আরও রোগ ব্যাধি কীভাবে আপনি রোগ ব্যাধি প্রতিরোধ করবেন বা কোন সময় কোন রোগের বেশি প্রকোপ হয় সেই অনুযায়ী টিকাগুলো আছে, যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিলে কিন্তু অবশ্যই আপনার খামারটি ভালো হবে। এবং অবশ্যই আপনার খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়ম অনুযায়ী খামারটি পরিচালনা করতে হবে।
আশা করি এভাবে যদি আপনারা খামারটি করেন অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না, লাভবান হবেন। যদি ভালো লেগে থাকে আজকের পর্বটি অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তা জানিয়ে দেবেন এবং মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের এমন কোনো সফলতার গল্প থেকে থাকে বা আমাদেরকে শোনাতে চান অবশ্যই মৃত্তিকা কৃষিচিত্রের সাথে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ।